স্যামসাং তার ফোনগুলোর জন্য একটা দারুণ ফিচার্স ইনক্লুড করতে চলেছে। রেডমি নোট 12 মোটামুটি লঞ্চের সময় হয়ে গেছে। কি স্পেসিফিকেশন থাকবে তার একটা চিত্র আজকে সামনে এসেছে। হ্যালো বন্ধুরা, ঘড়ির কাঁটায় ঠিক 9টা, আর 9টা মানেই টেক বেঙ্গলি পরিবারের এক্সাইটিং টেক নিউজ। যাই হোক, আজকের টেক নিউজে সর্বপ্রথম শুরু করব এলন মাস্ককে দিয়ে। না, এলন মাস্ক বা টুইটারের ঘটনা আজকে নয়, এলন মাস্কের একটু প্রাইভেট লাইফ নিয়ে আজকে কথা বলবো। এলন মাস্ক যখন কলেজে পড়তেন, তার কলেজ লাইফে বেশ কিছু গার্লফ্রেন্ড ছিল। আপনার কটা গার্লফ্রেন্ড অবশ্যই কমেন্ট করে লিখে জানান। যাই হোক, এতগুলো গার্লফ্রেন্ডের মধ্যে একজন বুদ্ধিমান গার্লফ্রেন্ডও ছিল। সে বড়লোক হওয়ার জন্য একটা অভিনব পন্থা নিয়েছেন। সেই মুহূর্তে এলন মাস্কের যে ছোটবেলার ছবি বা তাদের যে ঘনিষ্ঠ মুহূর্ত, সেইগুলোর ছবি তিনি অকশনের জন্য পাঠিয়েছেন। এমনকি এলন মাস্কের একটা নিজস্ব জন্মদিনের হাতে লেখা কার্ড, সেটার দাম আজকে $10,000 উঠেছে। সুতরাং আপনার গার্লফ্রেন্ড যতগুলোই থাক, কিছু গিফট দেওয়ার আগে বা প্রাইভেট মুহূর্ত কাটানোর আগে একবার ভেবে নেবেন। পরবর্তীতে আপনিও যদি এলন মাস্কের মতো বড়লোক হয়ে যান, আপনাকে কাজে লাগিয়ে সেই মুহূর্তের ছবিগুলো বিক্রি করে আপনার এক্স গার্লফ্রেন্ডও বড়লোক হতে পারে। যাই হোক, এর সাথে সাথে লাইক বাটনটা প্রেস করে দিয়ে তাহলে চলুন পরবর্তী খবরগুলো একবার দেখে নিই। আর যদি নতুন হয়ে থাকেন, সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না, সাথে বেল আইকনটা প্রেস করে দেবেন। আজকে মোটা ভাই ইন্ডিয়ান মার্কেটে তাদের দুটো স্মার্টফোন লঞ্চ করেছে। এই দুটো স্মার্টফোনকে নিয়ে বহুবার টেক নিউজে কথা বলেছি, আজকে স্পেসিফিকেশনের দিকে যাচ্ছি না। হ্যাঁ, মোটোরোলা এজ 30 আলট্রা, মোটোরোলা এজ 30 ফিউশন। স্পেসিফিকেশন মোটামুটি আপনাদের সাথে দিয়ে দিলাম। আলট্রা ফোনটা লঞ্চ করা হয়েছে প্রায় 55,000 রুপিতে। যদিও স্পেসিফিকেশন যথেষ্ট আকর্ষণীয়। 200 মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে, ওএলইডি ডিসপ্লে, 144 হার্টজের রিফ্রেশ রেট, কোয়ালকম স্ন্যাপড্রাগন 8+ Gen 1 চিপসেট রয়েছে, অবশ্যই পাওয়ারফুল চিপসেট। এমনকি এখানে কার্ভ ডিসপ্লেও দেওয়া হয়েছে। এছাড়াও মোটোরোলা এজ 30 যে ফিউশন, সেটার দাম রাখা হয়েছে 40,000 রুপি। যদিও বলবো ফোনগুলো এখন কেনার দরকার নেই। 23 তারিখ থেকে ফ্লিপকার্টে অফার শুরু হচ্ছে, তখন ফোনগুলো কিনলে আরও কিছুটা কম দামে আপনারা পেয়ে যাবেন। তবে এই দুটো ফোনের স্পেসিফিকেশন অনুযায়ী দাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। কিছুদিনের মধ্যে বাংলাদেশে আনঅফিশিয়াল মার্কেটে অ্যাভেলেবেল হয়ে যাবে। আইফোন 14 সিরিজ হালফিলে লঞ্চ করলো। এখন অনেকেই আপনারা সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন যে আইফোন 14 সিরিজের স্মার্টফোনগুলো কিনবেন, কিন্তু আইফোন 14 সিরিজের স্মার্টফোন কেনার আগে ফোনগুলো রিপেয়ার কস্ট কত, এমনকি ফোনের ব্যাটারি চেঞ্জ করতে কত টাকা লাগবে, সেগুলো তো একটু জেনে নেওয়া দরকার নাকি? হ্যাঁ, আইফোন 14 সিরিজের বলা হচ্ছে ব্যাটারি চেঞ্জ করতে গেলে ইউএস এর মার্কেটে $100 খরচ হবে, যেটা ইন্ডিয়ান মার্কেটে ধরে রাখতে পারেন প্রায় 9,000 রুপি, বাংলাদেশে প্রায় 12 থেকে 13,000 টাকার আশেপাশে খরচ হতে পারে। আর কয়েকদিনের মধ্যে আইফোন 14 সিরিজের ফোনগুলোর ডিসপ্লে কস্ট কত হবে সেটাও সামনে চলে আসবে, তখন শেয়ার করব। কিন্তু সবথেকে ইন্টারেস্টিং খবর, আইফোন 13 সিরিজের ব্যাটারি চেঞ্জ করতে খরচ হতো, যদি আমি ইন্ডিয়ান প্রাইসে কনভার্ট করে বলি, তাহলে 6,000 বা 6,500 রুপি। তো সেক্ষেত্রে বলা হচ্ছে 35% কিন্তু রিপ্লেসমেন্ট কস্ট বেড়ে গেছে ব্যাটারির জন্য আইফোন 14 সিরিজের। সুতরাং ডিসপ্লের দামও বাড়বে বা অন্যান্য পার্টসের দামও আইফোন 14 সিরিজের কিন্তু অনেকটাই বেশি। তাহলে এবার রিয়েলমির খবরটা সেরে নিই। রিয়েলমি আজকে ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ করেছে রিয়েলমি নার্জো 50i প্রাইম, একদম বাজেট ক্যাটাগরির একটা স্মার্টফোন। এই ফোনটার স্পেসিফিকেশন দেখুন, এখানে একটা ইউনিসকের প্রসেসর রয়েছে, 6.5 ইঞ্চির একটা IPS LCD প্যানেল ডিসপ্লে রয়েছে, কিন্তু এখানে চার্জিং পোর্ট হিসেবে কিন্তু USB Type-C নেই, নর্মাল চার্জিং পোর্ট রয়েছে, যেটা আমার মনে হচ্ছে আজকে যে বাজেটেরই ফোন আসুক না কেন Type-C দেওয়াটা উচিত। এছাড়াও এখানে 5000 mAh ব্যাটারি রয়েছে। 3GB 32GB ফোনটার দাম রাখা হয়েছে 7,999 রুপি। একদম বাজেট ক্যাটাগরিতে যারা স্মার্টফোন কিনতে চাইছেন তারা ফোনটা একবার ভেবে দেখতে পারেন। স্যামসাং অ্যাপেলের পর এবার পালা গুগলের। বলা হচ্ছে চায়না ভার্সেস ইউএস এর ভেতরে যে একটা ঠান্ডা যুদ্ধ চলছে, তার পরিপ্রেক্ষিতে গুগলের যে পিক্সেল ফোনগুলো সেটা চায়নার বদলে ইন্ডিয়াতে অ্যাসেম্বল করা হতে পারে। খুব তাড়াতাড়ি ইউনিটগুলো নাকি ইন্ডিয়াতে সরিয়ে আনা হতে পারে, তাহলে কিন্তু ইন্ডিয়াতে গুগল পিক্সেল ফোনের দাম কমবে। এমনকি এটাও বলা হচ্ছে গুগলের পিক্সেল 7 সিরিজ প্রথম দিকে না হলেও পরবর্তীতে যদি চাহিদা থাকে, তাহলে গুগলের পিক্সেল 7 সিরিজ থেকেই ইন্ডিয়ান মার্কেটে সেটা প্রোডাকশন শুরু হয়ে যাবে, মানে অ্যাসেম্বল শুরু হবে আর কি। শীঘ্রই ইনফিনিক্সের তরফ থেকে লঞ্চ হতে চলেছে ইনফিনিক্স জিরো আলট্রা 5G ভার্সন। এই ফোনটার স্পেসিফিকেশন কিন্তু খুবই আকর্ষণীয়। বারবার আমি স্পেসিফিকেশন বলেছি যে এই ফোনটায় 200 মেগাপিক্সেলের ক্যামেরা থাকবে, 180 ওয়াটের ফাস্ট চার্জিং টেকনোলজি থাকবে, মিডিয়াটেকের ডায়মেনসিটি 900 চিপসেট থাকবে। মোটামুটি 25,000 রুপি প্রাইস পয়েন্টে ফোনটা লঞ্চ করবে। কার্ভ ডিসপ্লে হবে, ওএলইডি ডিসপ্লে হবে, হায়ার রিফ্রেশ রেট থাকবে। বলা হচ্ছে ফোনটা এই মাসের শেষের দিকেই লঞ্চ করে যাবে। যদিও সেটা ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ করবে কিনা এখনো পর্যন্ত জানা যায়নি। প্রথমে এশিয়ার অন্যান্য মার্কেটে লঞ্চ করবে, তারপরে ইন্ডিয়ান মার্কেটেও লঞ্চ করবে। ইন্ডিয়ান মার্কেটে আসবে এটা 100% শিওর। অর্থাৎ যারা ইনফিনিক্সের একটা জবরদস্ত ফোনের জন্য ওয়েট করছেন, তাদের আর কিছুদিন অপেক্ষা করতে হবে। এরপর স্যামসাংয়ের তরফ থেকে একটা জবরদস্ত ফিচার্স, অ্যান্ড্রয়েড 13-এ আমরা ব্যাটারি হেলথ চেক করতে পারবো। এই খবরটা আমি গতকালের টেক নিউজে বলেছিলাম, এই জন্য বলি টেক নিউজ কিন্তু একটাও মিস করবেন না। কিন্তু স্যাম মোবাইলের একটা রিসেন্ট রিপোর্ট থেকে দেখা যাচ্ছে স্যামসাংয়ের মোবাইলে অলরেডি ব্যাটারি হেলথ ফিচার্সটা রয়েছে। যদিও আমার মোবাইলে সেটা দেখা যাচ্ছে না, কিন্তু বলা হচ্ছে অ্যান্ড্রয়েড 13-এর বেটা আপডেট যারা স্যামসাংয়ের একদম ফ্ল্যাগশিপ লেভেলের ফোনগুলোই করে নিয়েছেন, তারা ডিভাইস কেয়ার অপশানে ব্যাটারি অপশানের ভেতরে ব্যাটারি হেলথ দেখতে পাবেন। হ্যাঁ, আর স্টেবল ভার্সনে তো অবশ্যই আসবে, তবে আমি বলবো এখন বেটা আপডেট করার দরকার নেই। আর তো কয়েকদিনের মাত্র অপেক্ষা, তারপর অবশ্যই
অবশ্যই স্যামসাংয়ের প্রত্যেকটা ডিভাইসে কিন্তু ব্যাটারি হেলথ আপনি দেখতে পাবেন। হ্যাঁ, অ্যাপেলের থেকে কপি করা ফিচার্সই আবার স্যামসাং দিচ্ছে। গতকালই বলেছিলাম স্যামসাংয়ের যে আপকামিং S23 সিরিজ আসবে, একদম ফ্ল্যাগশিপ গ্রেডের সিরিজ, সেটা খুব একটা আপগ্রেডেশন নিয়ে আসবে না। আজকে আরও একটা হতাশ করার মতো খবর রয়েছে। আজকে একটা রিসেন্ট রিপোর্ট থেকে দেখা যাচ্ছে যে স্যামসাংয়ের যে S23 সিরিজ আসবে সেখানে 1.5K ডিসপ্লে দেওয়া হতে পারে, তাও আবার আলট্রা ভার্সনে। সুতরাং আমরা সেখানে 4K ডিসপ্লেও পাচ্ছি না, অর্থাৎ ডিসপ্লের দিক থেকেও কোথাও গিয়ে একটা ফ্ল্যাগশিপ ক্যাটাগরির তুলনায় স্যামসাং পিছিয়ে যাচ্ছে। সো দেখা যাক, এখনও অনেক সময় আছে। এরপরে আমরা কথা বলবো শাওমি এবং রেডমিকে নিয়ে। হ্যাঁ, রেডমি নোট 12 সিরিজকে নিয়ে একদম আকর্ষণীয় বেশ কিছু খবর রয়েছে। তার আগে বলে দিই, এই মাসেই চাইনিজ মার্কেটে লঞ্চ হবে শাওমি CV2, যেখানে কোয়ালকম স্ন্যাপড্রাগন 7 জেনারেশন 1 প্রসেসর থাকবে, কার্ভড অ্যামোলেড ডিসপ্লে থাকবে, এছাড়াও বলা হচ্ছে 50 মেগাপিক্সেল অথবা 108 মেগাপিক্সেলের ক্যামেরা থাকবে। কিন্তু আমাদের এটা নিয়ে এক্সাইটমেন্ট নেই, কারণ এগুলো অফিসিয়ালি কখনোই লঞ্চ করবে না। কিন্তু যে ফোনটা লঞ্চ করবে সেটা হচ্ছে রেডমি নোট 12 সিরিজ। বলা হচ্ছে রেডমি নোট 12 সিরিজে আপাতত 3টে ভ্যারিয়েন্ট লঞ্চ করবে, রেডমি নোট 12, নোট 12 প্রো এবং রেডমি নোট 12 প্রো প্লাস। এমনকি এটা বলা হচ্ছে অক্টোবর মাস থেকেই লঞ্চ হয়ে যাবে। গতকালই বলেছিলাম রিয়েলমি 10 সিরিজ এই বছরে আসছে না, কিন্তু রেডমি নোট 12 সিরিজ এখনও পর্যন্ত যেটুকু লিক এই বছরই লঞ্চ করবে। এছাড়াও রেডমি নোট 12 যে ফোনটা, সেখানে বলা হচ্ছে 50 মেগাপিক্সেলের ট্রিপল রিয়ার ক্যামেরা থাকবে, 120 ওয়াটের ফাস্ট চার্জিং টেকনোলজি থাকবে। নোট 12 দাম কত হবে? 15,000 রুপির নিচেই থাকবে আশা করা যায়, কারণ নোট 11 যেটা সেটাও 15,000 রুপির নিচে ছিল। তো সেক্ষেত্রে 15,000 রুপিতে যদি 120 ওয়াটের ফাস্ট চার্জিং টেকনোলজি পাওয়া যায় তাহলে তো কামাল হয়ে যাবে। এমনকি বলা হচ্ছে রেডমি নোট 12 প্রো, প্রো প্লাস, এখানেও সেই 120 ওয়াটের ফাস্ট চার্জিং টেকনোলজি থাকবে। সো বন্ধুরা, আজকের টেক নিউজ পর্ব আপাতত এই পর্যন্তই। কেমন লাগলো? ভালো লাগলে বলতে হবে না কমেন্ট বক্সে, লাইক বাটনটাই তার উত্তর দেবে। আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন। আর আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে ছোট ছোট একটা ফ্যামিলি আছে, হ্যাঁ, সেগুলোকে বড় করার জন্য অবশ্যই ডেসক্রিপশন বক্স থেকে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে ফলো করতে পারেন। কোনো রকম জোর জবরদস্তি নেই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আগামী পর্বে।